সম্রাট আকবরের আমলে এখানে আমাদের জামালপুর জেলায় সুদূর ইয়েমেন থেকে ইসলাম প্রচার করার জন্য আসে। আমরা এতটুকু শুনেছি এনার সম্বন্ধে যে বাংলাদেশে যে 360 আউলিয়া আসছিল, এই 360 আউলিয়ার মধ্যে বাবা শাহজামাল ইয়েমানি রহমতুল্লাহ আলাই একজন অন্যতম একজন, উনি একজন উঁচু পর্যায়ের অলি আল্লাহ। দুজন মহিলা ভক্ত কিছু লাকড়ি এবং হাঁড়িপাতিগুলা নিয়ে আসছে। আমি ওনাদের থেকে জানতে চাইবো এই হাঁড়িপাতি এবং লাকড়িগুলা কেন নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির দরবারে আসলে মনে একটা প্রশান্তি জাগে। এখানে কোনো ঝামেলা নাই, কোনো দুষ্কৃতিকারী নাই, কোনো ভেজাল নাই। ওনারা এমনিতে আসি বসে থাকেন। এটা আসলে আল্লাহর ওলিদের জায়গা, প্রশান্তির জায়গা, জান্নাতের মতো একটা অনুভব হয়। হ্যাঁ, জি জি, জান্নাতের একটা অনুভব হয় আল্লাহর ওলিদের আসলে, দরবারে আসলে। জি। আমি রয়েছি জামালপুর সদরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এই পাশে হলো পুলিশ সুপারের কার্যালয়, আর এই পাশে হলো হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ। এই জামালপুর যার নামে নাম করা হয়ে রয়েছে সেই হলেন এই মহান পীর। উনি সম্রাট আকবরের আমলে অত্র অঞ্চলে এসেছেন। উনার বিভিন্ন কারামতি দেখে সম্রাট আকবর এই অত্র অঞ্চলের নামকরণ করেছেন জামালপুর নামে। এটির নাম আগে কী ছিল এবং উনার কী ছিল কেরামতি, উনার কী ছিল জীবন দর্শন কর্ম, আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই অত্র অঞ্চলের নামকরণটা কীভাবে হলো সেটা জানার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাহির রওজা শরীফের ভিতরে। আসুন। আমি ঢুকতেই একজন ভাইকে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ এনামুল হাসান। আচ্ছা, আপনি এই রোজার কি কোনো দায়িত্বে আছেন না সাধারণ দর্শনার্থী? না, আমি রোজার খাদেমের দায়িত্বে আছি। আপনি এই রোজার খাদেম। আচ্ছা, আমরা সুফিবাদ ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনি এই হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাহির সম্পর্কে ওনার জীবন কর্ম কারামত এবং এই অত্র অঞ্চলের নামকরণ কীভাবে বলো একটু আমাদের মাধ্যমে আমাদের দর্শকদের একটু জানান, বলেন। উনি ইয়ামিন থেকে সম্রাট আকবরের আমলে জামালপুর এসেছিলেন। জামালপুর আগে হিন্দুস্তান ছিল, সন্ন্যাসীনগর ছিল। তো উনি আসার পরে এখানে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের প্রতি আনে। তখন জামালপুরবাসী মুসলমান গ্রহণ করে। তারপরে ওনার নামের অনুসারে এই সম্রাট আকবর অনেক জমি জমা দিয়ে গেছিলো। তার পরবর্তীতে যখন জামালপুর জেলা হয় তখন ওনার নামে জামালপুর জেলার নামকরণ করা হয়। আচ্ছা, এর আগে জামালপুর জেলার নাম কি ছিল? সন্ন্যাসীনগর। সন্ন্যাসীনগর। আবার আমরা বাইরে দেখতে পেলাম সিংহজানি নামটাও দেখতে পেলাম। এর নাম ছিল সিংহজানি। সিংহজানি মৌজা বা কেউ কেউ সন্ন্যাসী নগর নামে চিন্তা। এটা সম্রাট আকবরের আমলে। সম্রাট আকবর উনার বিভিন্ন কারামতিতে মুগ্ধ হয়ে অত্র মৌজা অঞ্চল উনার নামে নামকরণ করে দিয়েছিলেন। উনার কি এমন কেরামত ছিল যেটা আপনারা শুনেছেন, একটু বলেন আমাদেরকে। কেমন তো এটাই যে আপনার আগে এখানে তো সবাই হিন্দুস্তানরা বসবাস করতো। হ্যাঁ, তো উনি আর কি মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান, জামালপুরবাসী আগে হিন্দুস্তান ছিল, হিন্দু ছিল। উনি আসার পর থেকে জামালপুরবাসী আর কি মুসলমান পরিণত হয়েছে। আচ্ছা, এটাই ওনার সবচেয়ে বড় কারণ, বড় কারামত। আচ্ছা, আমরা একটু ওনার রজাটা দেখবো, চলেন। এবং রজার আশেপাশে বিভিন্ন স্থাপনা আমাদেরকে ওনার স্মৃতিস্বরূপ যদি কোনো কিছু থাকে সেগুলো দেখাবেন। এটা হচ্ছে দূর দূরান্ত থেকে যদি ভক্তবৃন্দরা আসে তাহলে এখানে থাকে। আচ্ছা, এই ভবনটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো অতিথিশালা বা মেহমানখানা? হ্যাঁ, মেহমানখানা। আচ্ছা, আর ওই যে ওই পাশে আছে আপনার ওই যে পাক, যারা সিন্ডি মান্নাত টানাত করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসে, ওখানে পাক শাক করে। কোন জায়গায় একটু আসেন দেখেন। এখানে খুব সুন্দর ফুল গাছে সুসজ্জিত করেছেন, অনেক সুন্দর লাগছে। এখানে কি দর্শনার্থীরা আসলে? না, ভক্তবৃন্দরা এরা ফুল গাছ দিয়ে আর কি। আচ্ছা, ওনারা বসেন এখানে, হ্যাঁ বিশ্রাম নেন? হ্যাঁ, বিশ্রাম। আচ্ছা, এই যে এখানে গ্যাসের ব্যবস্থা আছে, গ্যাসের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে মানত টানত করে না, এখানে এসে পাকশাক করে খাবার বিলীন করে। আচ্ছা, এখানে ভক্তরা আসে, ভক্তরা রান্না করে এরা খাওয়ায়, বিভিন্ন মানত করে। জি জি। আচ্ছা, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন চিস্তি। ইসমাইল হোসেন চিস্তি। চিস্তি মানে আপনি চিস্তিয়া তরিকার? জি। খুব ভালো লাগলো, একজন দরবারি ভাই। আপনি কি এখানে সবসময় আসেন না আজকে এসেছেন? মাঝে মাঝে আসি আর কি, যখন মনের ভিতরে একটা একটু জ্বালা যন্ত্রণা তৈরি হয়, এখানে আসলে ভালো লাগে, সে মনের জ্বালা যন্ত্রণা দূর হয়। আপনার মনের যে কষ্ট আল্লাহর ওলির দরবারে আসলে এটা দূর হয়? জি, এখানে শান্তি পাই। শান্তি পান। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু বলেন আপনি, যে যতটুকু জানেন, যা জানেন।
আসলে যতটুকু জানি বলতে ওনারা তো সকল আমাদের দেশে অলি আল্লাহগণ ইয়ামেন থেকে আগত। ওনাদের খুবই ছোট থেকে বাবা মা এবং প্রতিবেশী এবং জাতিগতভাবে লোকজনের কাছে যতটুকু শুনছি ওনারা ভালো, এবং ওনাদের কাছে সকল জাতির সকল শ্রেণী মানুষজন বিভিন্ন ধর্মগোত্রের সবাই আসে। আর এখানে আসলে যে আনন্দটুকু, যে ভালো লাগাটুকু পাওয়া যায় সেটা অন্য কোথাও আর পাওয়া যায় না। উনার আপনার জানা মতে উনার কোনো কারামত নিদর্শন আপনি জানেন কিনা, জানলে বলেন যতটুকু জানেন। আসলে কেরামত বলতে যতটুকু মানে শুনতে পারছি এবং যতটুকু জানতে পারছি, ওনাদের ভিতরে তো ওনারা তো আল্লাহর মনোনীত মানুষ এবং আল্লাহর মনোনীত ওলি, এবং ওনাদেরকে যে কেরামতি যে এটাই বাস্তবে পাওয়া যায়। এখানে আসলে নগদ যে শান্তি পাওয়া যায়, নগদ যে আসলে ভালো লাগে, এটাই সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, উনি যেটা বলছেন আল্লাহর ওলির কাছে আসলে মনে হাজার দুঃখ কষ্ট থাকলে মনে একটা প্রশান্তি জাগে, এটাই শান্তি। এক একজন এক এক মানতে আসে, এক একজন দুঃখ কষ্ট নিয়ে, উনি মনের প্রশান্তির জন্য আসে, এটাই জানলাম। ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে শান্তি বর্ষিত করুক। আমি হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির রওজার প্রাঙ্গণে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখছি একজন ভক্ত, একজন না দুজন মহিলা ভক্ত কিছু লাকড়ি এবং হাঁড়িবাতিগুলা নিয়ে আসছে। আমি ওনাদের থেকে জানতে চাইবো এই হাঁড়িবাতি এবং লাকড়িগুলা কেন নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসছেন? আচ্ছা, আপনারা এই যে আমি ওনার হাতে লাকড়ি দেখছি, হাঁড়িবাতি দেখছি, এগুলো কি জন্য আনছেন একটু আমাদেরকে এগুলো বলেন। আমরা একটা আল্লাহর কাছে মাজারে যে কোনো একটা নিয়ত করছে, এর জন্য আইছি। মানত নিয়ত করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা কি ফাঁকাবেন এখন, কি রান্না করবেন? এটা না খিচুড়ি পাকাবো। খিচুড়ি ফাঁকাবেন? হ্যাঁ। খিচুড়ি ফাঁকা এখানে যারা আছে হ্যাঁ। ভাসমান, পাগল, হ্যাঁ, ভবঘুরে, সন্ন্যাসী, জি। পীর ফকির, এদেরকে খাওয়াই দিবেন? আচ্ছা, আচ্ছা, আপনি কি সবসময় আসেন না আজকে এসেছেন? না আজকে আসছি, আমি বেলা 2 বছর আগে আসছিলাম, 10 বছর আগে। আচ্ছা, আপনি যে আসেন, যে মানত করে এগুলা খাওয়ান, আপনার মানত পূরণ হয়? যে মনের আশা পূরণ হয়? হ্যাঁ, নাল্লা পাক আল্লাহ জানে। আর না, এরকম আল্লাহ যে- তাআলা যদি কবুল করে নেয় তাহলে মানে উপকার পাইছেন এরকম? হ্যাঁ, হ্যাঁ, পাইছি। আমার স্বামী আসে যাওয়া, এই মাজারও আসে যায়। মজার আসে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে কি মানত নিয়ে আসছেন? আজকে আমি ওই যে আমার স্বামী একটা একটু করছিল, মাসি করছিল, ধান খেতে ফসল আবাদ করছিলাম। হ্যাঁ। আবাদ করার জন্য সময় তখন আমার স্বামী মাসি করছিল বলে চাইলে ডাইলে আমি মাজারে চিনি পাকাই দিব, হ্যাঁ, পাই ধন্যবাদ। পাগুনি করে খাওয়াবো। খাওয়াবেন ওই যেটা চাষাবাদ করছে হ্যাঁ, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মানত কবুল হোক, এটা দোয়া করি। প্রিয় বন্ধুরা, আমি ওনার থেকে যেটা জানলাম, ওনার স্বামী এই চাষাবাদ করে, এই যে খেতে ফসল ফলায় সেটা আবাদ করছে। যখন আবাদ করার সময় মানত করছে যদি ভালো ফসল হয়, এই হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির রওজা প্রাঙ্গণে এসে এখানে যে আমরা চুলা দেখিয়েছি ওইখানে রয়েছে, এই চুলায় রান্না করে এখানে যে অসংখ্য এখানে আমরা দেখছি দর্শনার্থী আছে, আরও আসবে, সবাইকে ওনারা খাওয়ায়, তারপর যাবে। তো এটা হচ্ছে আল্লাহর ওলির কেরামত। এখানে মনের বিশ্বাস ভক্তি নিয়ে যাদের মনে বিশ্বাস ভক্তি আছে তারা নিশ্চয়ই ফলাফল পায়, নাহলে কেউ আসতো না। আপনার দরবারে কি সবসময় আসেন না আজকে আসছেন? মাঝে মাঝে আসি। আসি, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আল্লাহর ওলির দরবার। জি, আল্লাহ ভালো লাগে। আপনি যে আসেন, এমন কি মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বা কিছু চেয়েছেন, পেয়েছেন? জি, অবশ্যই, অবশ্যই। কি পেয়েছেন? আমি আসলে আমি ইনাতুর দরবার যাই, এই যে মুজাদ্দিদ খানদানের। আমি 1.5 মাস সেন্টার বাইরে করে গেছি, কাফালা নিয়ে গেছি, ওন থেকে পরশু দিন আসছি। আচ্ছা, এই যে জামালপুর দরকার আছে, পরে এখানে আসছি, আচ্ছা, এসে পড়ছি, ভালো লাগে। এই জায়গায় বসলে ভালো লাগে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, নিরাপত্তার জায়গা, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওনার থেকেও যেটা জানলাম, আল্লাহর ওলির দরবারে আসলে মনে একটা প্রশান্তি জাগে। এখানে কোনো ঝামেলা নাই, কোনো দুষ্কৃতিকারী নাই, কোনো ভেজাল নাই, ওনারা এমনিতে আসি বসে থাকেন। এটা আসলে আল্লাহর ওলিদের জায়গা, প্রশান্তির জায়গা, জান্নাতের মতো একটা জি। অনুভব হয়। জি জি হ্যাঁ, জি জি, জান্নাতের একটা অনুভূতি হয়। অনুভব হয় আল্লাহর ওলিদের রওজার আসলে, দরবারে আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি নাওবাঙ্গা চড়তে নাইছি। নবাঙ্গাচর। হ্যাঁ, কি সবসময় আসেন আমি সবসময় আমরা আহি, এই দরবারে? দরবার আহি। আচ্ছা, এই যে হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির দরবারে আপনি যে আসেন, হ্যাঁ। এমন কি পেয়েছেন বা কি দেখছেন? কি দেখছি আহি, জামাল বাবা আহি, বয়ে থাই। আমি হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি রওজার দিকে প্রবেশ করছি। চলুন আমরা ওনার রওজাটা একটু দর্শন করি। হ্যাঁ, এটা হলো
হজরতের রজা। হযরত শাহজামাল রাদিয়াল্লাহু আনহার ওনার আর কি মাজার রহমতুল্লাহ আলাইহির আচ্ছা, রোজা আর কি ওনার। আমি এই আরেকজন ভাইকে পেলাম, আমি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। হ্যাঁ, ওনার সম্পর্কে আমি যতটুকু জানছি, ওনার নামে জেলার নামকরণ। হ্যাঁ, এটা অবশ্যই বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সম্রাট আকবরের আমলে এখানে আমাদের জামালপুর জেলায় সুদূর ইয়েমেন থেকে ইসলাম প্রচার করার জন্য আসে। আমরা এতটুকু শুনেছি এনার সম্বন্ধে যে বাংলাদেশে যে 360 আউলিয়া আসছিল, এই 360 আউলিয়ার মধ্যে বাবা শাহজামাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই একজন অন্যতম একজন। উনি একজন উঁচু পর্যায়ের অলি আল্লাহ, যা আমাদের জামালপুরবাসীর গর্বের প্রতীক, অহংকারের প্রতীক, যা ওনার এই চরণধুলি আমরা জামালপুরবাসী পায়া ধন্য হয়েছি। এটাও চাই, মনে প্রার্থনা করি সারা জীবন যেন ওনাদের চরণের আশীর্বাদ আমরা পাই, জামালপুরবাসী যেন ওনার সহবতে থাকে, ওনার দৃষ্টির ন্যাক ও সহবতে বিচরণ করে এই কামনাই করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু বর্ণনা করার চেষ্টা করেছি, যার নামের সাথে ঐতিহাসিক অনেক ঘটনা জড়িত। এই জামালপুর অত্র অঞ্চলের ইতিহাস সংস্কৃতি নিয়েই ওনার জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জামালপুরের নামকরণ ওনার নামে হয়েছে, শাহজামাল থেকে জামালপুর। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আল্লাহর অলিদের দরবার যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি আউলিয়া ভক্ত হন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে থাকেন। আর আজকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো দরবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।